হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি খালি থালটা নিয়ে আসলাম, তো এখন দেখি আমাদের গাছে ফুল ফুটেছে কিনা। চলো। তো এই দেখো, ছোট্ট একটা গাছের মধ্যে আমাদের নীলকণ্ঠ ফুল ফুটে গেছে দুটা। দেখো, দুটা ফুল ফুটেছে আজকে। আরও চলো দেখি। ইয়েস, আজকে হয়েছে কয়েকটা ফুল, এই উপর দিকেও আছে। তো তোমাদেরকে পাড়ার পর আমি বন্ধুরা আজকে ফুটেছে 6টা ফুল। এটা নতুন হয়েছে গাছের মধ্যে ফুল, গাছটা অনেক ছোট্ট আর ভাবছি না এটা তুলবো না, আজকে থাকুক। কিন্তু এটার মধ্যে আরও একটা সেম হয়েছে গাছের ফুল, ওইটার মধ্যে 2-3টা ফুটেছে, ভাবছি ওইখান থেকে একটা ফুল তুলবো। এই দেখো, এই গাছের মধ্যে 3টা ফুল ফুটেছিল, 2টা ফুল উঠে নিলাম। আর দেখো অনেকগুলো ফুল হয়েছে না, বেশ ভালো লাগে দেখতে। তার মধ্যে দিকে কিনা গাঁদা ফুল আছে। তো চলো আমি পূজাটা দিয়ে নিই। তো আমার পূজা এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, এখন আমি যাই। পূজা হয়ে গেছে যেহেতু, এখন আমার অনেক কাজ আছে, কাজগুলো করে নিই। এখন অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো বাই, আবার দেখা হচ্ছে পরে। তো আবার আমি এসে পড়লাম এখানে, ঝাড়ু দিয়ে তারপর ওয়াইপারটা দিয়ে দিচ্ছি, কেন কি যাত্রা হয়েছিল, বৃষ্টি পড়েছে তার আগের দিন রাত্রে, তার একদম বালিগুলো হয়ে গিয়েছিলো। আর যেহেতু উপর দিকে পাহাড় আছে, সেটার জন্য ওইখান থেকে অনেক মাটি আসে। যখন অনেক জোরে বৃষ্টি পড়ে তখন আর কি মাটিগুলো নিচে নেমে আসে অল্প অল্প। তো সেটার জন্য পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে, আর একদম নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। আর আমি বলতে না, সবারই নোংরা থাকতে কারো পছন্দ না। তো ভালো আগে দিয়ে সাফা করে নিই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো জাস্ট আমার কমপ্লিট হয়ে যাবো এখন। ওইখানে আমার মায়ের কাপড় দিয়েছে আমাকে। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখানে কাপড় মেলতে, কয়েকটা কাপড় ধুয়েছে মায়ে, ধুয়ে আমাকে দিল। তো ভাবলাম, এখন অবধি আমি ভাত খাই নেই, দুপুর বাজে 12:30। তো ভাবলাম আগে এটা দিয়েই নিই, তারপর গিয়ে খাবো। তো বন্ধুরা, আমার কাপড় মেলা হয়ে গেছে, আর কাপড় মেলার সময় ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তো যাই, এখন ভাতটা খেয়ে নিই ফটাফট, অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যে আমার ওষুধ খেতে হবে। তো চলো। তো এখানে আমি ভাত খেয়ে নিয়েছি, এখন বাসনগুলো ফটাফট মেজে নিচ্ছি, যেন কি জানি যত আমার ওষুধ খেতে হবে, ভুলে গিয়েছিলাম ওষুধ খেতেও। তারপর এখানে এসে বললাম সোনার সময়টা খেলো দিতে। দেখো একদম রেডি করে দিয়েছি। তো ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, তো তার জন্যই দেখো আমাকেও পাউডার দিয়ে সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, একটা কথা, আমি এখানে কোনো এডিটিং করিনি, তো কেউ কিছু মনে করো না। আমি যেরকম পেয়েছি পেরেছি সেরকমই আমি ভিডিওটা করে দিয়েছি, আপলোড করেছি। তো তা কেউ কিছু মনে করো না, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। বাই বাই।